সতর্ক করে দিই যে আপনারা বাংলাদেশ থেকে সুবিধা পান, বাংলাদেশ থেকে আয় করতেছেন, আমরা কিন্তু আপনাদের মাধ্যমে আয় করতেছি না। ভারত বিপদে পড়বে এবং ভারতের চারিদিক থেকে ওনাদের চাপ সৃষ্টি করবে। ওনার আশেপাশের কোন রাষ্ট্র তো ওনাকে পছন্দ করে না। আপনার নেপাল বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, এমনকি বার্মা বলেন, মালদ্বীপ, পাকিস্তান, কেউ তো ওনাদেরকে পছন্দ করে না। বরঞ্চ এই সবাই আরো চেপে ধরবে এবং ওনার রাষ্ট্রের মধ্যেও সমস্যা সৃষ্টি হবে, হয়তোবা ভেঙে খন্ড খন্ড হয়ে যেতে পারে। শেখ হাসিনাকে রক্ষা করার জন্য, ওই দেশে পুশ করার জন্য ওনার একটা দাস ছিল অথবা ওনার মানে কর্মচারী ছিল। কেউ কেউ কর্মচারী বলেছে। একজন সাংবাদিক দেখলাম যে সে একটা সাক্ষাৎকারে বলছে যে শেখ হাসিনা মোদির কর্মচারী ছিল, কর্মচারী বিপদে পড়েছে, তাই তাকে রক্ষা করতেই হবে, যেহেতু তার। যে ভারতের সাংবাদিকরা যে কাজগুলো করতেছেন, এইটা সোজা বাংলায় আমাদের বাংলাদেশে প্রায় 1 বছর পর্যন্ত সামাজিক মাধ্যমে আমি 10টা অভিনয় দেখেছি। প্রথম অভিনয়টা করেছিল একটা মেয়ে, 10 বছরের একটা মেয়ে। সেই মেয়েটা পান খাচ্ছে আর এক বাসায় কাজ করতেছে। একজনে বলতেছে যে ভাবি আপনি এখানে কাজ করতেছেন, আপনি বাড়ির রেখা? কয় আমি বাড়িতে থাকি না, যাই না। যে কেন? কয় আমি তো আমার স্বামীকে তালাক দিয়ে দিছি। বললো তালাক দিছেন কেন? কয় তালাক দিছি, শুধু আমার শাশুড়ি কাজ করায়। তো বলছে শাশুড়ির তালাক দিছেন? কয় শাশুড়ির তো আর তালাক দেওয়া যায় না। এখন এক বাসায় কাজ করাই তো, এখন আপনি কয় বাসায় কাজ করেন? কয় 4 বাসায়। কয় তার 4 বাসায় কাজ করেন এখন? কয় আগেই তো ভালো ছিল। কয় না, ভালো ছিল না, এখানে আমার লাভ আছে। কি লাভ? কয় যে আমি পয়সা পাই, পয়সা। শাশুড়ি কাজ করাই তার পয়সা দেয় না, পয়সা পাই। এখন ভারতের সাংবাদিকরা এখন এই আওয়ামী লীগের ফেসিড যারা আছে, অবৈধ টাকা উপার্জন করে গেছে, তারা আসলে মূলত বিভিন্ন জায়গায় সিটিং দিচ্ছে, বিভিন্ন রেস্টুরেন্টে বসতেছে, বিভিন্ন গোপনীয় জায়গায় বসতেছে। এবং এই পর্যন্ত মোদি উনি শেখ হাসিনা কোথায় আছে কি, অথচ সকল কিছু করতেছে, ওখানে টাকা পাচ্ছে। আর আপনি হয়তোবা জানেন কিনা আমি জানি না, এই ডক্টর সুমন ভৌমিক যিনি আছেন, উনি হয়তোবা ওই দেশের খবর রাখতে পারে। আমারও কিছু আত্মীয় স্বজন ভারতে আছে, আমি গিয়েছিলাম। ওই দেশে কিন্তু খুব টাকা পয়সার গুরুত্বটা খুব বেশি আপনার। সেই জন্য যা মনে করেন, আপনি একজনকে চাইলে 1 কাপ চা খাওয়াইতে চাইলে আপনি 2 মাইল 3 মাইল আপনার সাথে হাঁটাইতে পারবেন, এরকম একটা অবস্থা আছে। তা সেখানে মনে করেন ওই দেশে যদি এই শেখ হাসিনার কাঁচা টাকা যদি দেয়, মানে উনি তো আর 1-2 টাকা দিবে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিবে। তো দিলে সেখানে এটা স্বাভাবিক। আপনি যেরকম বলছেন যে ওই দেশের সাংবাদিকরা এরকম ন্যাক্কারজনক এবং উলঙ্গ ভাবে এরকম প্রচার করতেছে, আমি এই কেবল একটা দেখছিলাম, নড়াইলে একজন মহিলা তার ভারত একটা সাক্ষাৎকার নিয়েছে যে তার উপর নির্যাতন হচ্ছে, নারীদের উপর নির্যাতন হয়েছে, সেইটাকেই ঘুরিয়ে আবার নিউজ 24 চ্যানেল তারা আবার দেখিয়েছে যে তার কাছে গেছে, বলছে আমি চাপে পড়ে, আমাকে ষড়যন্ত্রমূলক তারা নিচে, তোমার এটা বলতে হবে। এখন এই চাপটা দিচ্ছে কারা? এই বাংলাদেশের আওয়ামী লীগ যারা আছে, এই যারা এই দেশকে অস্থির করতে চায়, যারা অবৈধ সম্পদ অর্জন করেছে, তারা ছাড়া তো চিনবে কেডা? আমার বাড়ির পাশের লোককে তো আমি চিনি, আমার বাড়ি বাগেরহাট 4 মোরলগঞ্জ শরণকলা, আমি হিন্দু ভাইদের সবাইকে চিনি। এবং একজন হিন্দু ভাইকে পাবেন না, আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমি রাজনীতি করব না এবং আমি আর কখনো কোথাও কথা বলবো না। একজন হিন্দু লোক পাবেন না যারা বলবে যে আমাদের উপর কোনো অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে বা 5ই আগস্টের পর হয়েছে। বরঞ্চ তারা এত খুশি যে আমরা জীবনে এরকম নিরাপত্তা পাইনি যে 5ই আগস্টের পরে স্ব ইচ্ছায় মাদ্রাসার ছাত্ররা, ইমামরা, হুজুররা, মুসলমানরা, সকল দলের লোকেরা এসে এসে আমাদের পাহারা দিচ্ছে। তা আমি বলতাম যে আপনাদের ভয় কোথায়? বলছে ভয় আপনারা না, ভয় হচ্ছে আমাকে, মানে সবাই বলতে চায় না, আমি ক্রীড়াকাণ্ড দিয়ে 2-1 জনের কাছে আমি বললাম আপনার নাম বলবো না, বলছে যে আওয়ামী লীগের লোকেরাই আমাকে ভয় দিচ্ছে এবং আমাদের হিন্দুদের মধ্যে কিছু লোককে আওয়ামী লীগ কনভিন্স করে এগুলো বলে, এটা করবে সেটা করবে, কিন্তু কেউই করে নাই, বরঞ্চ 3-4 দিক দিয়ে উপকার করে। তাই আমি ওইটার নাম ঠিকানা, ওনার মহিলার নামটা আমি দেখতেছিলাম, এর মধ্যে আপনি তো ঢুকে পড়েছি, সেখানে আমি আপনাকে হয়তো বা এর পরবর্তীতে আমি দিতে পারবো। উনি সাক্ষাৎকার দিয়েছে নিউজ 24 এ টিভি চ্যানেলে, যা আমি চাপে পড়ে দিয়েছি। তাই আমার কাছে স্পষ্ট বিষয়টা হচ্ছে যে ওই দেশে এই সাংবাদিকরা যেটা করতেছে, পাশাপাশি কিন্তু কিছু সামাজিক মাধ্যমে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের লোক, সনাতন ধর্মের লোক
আমার 7টা সেভ করা আছে, তারা বলছে যে কেন বাংলাদেশে এগুলো করতেছে মোদী সরকার, এই বাংলাদেশে তো এগুলো হচ্ছে না, এগুলো মিথ্যাচার, এবং শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য, ওই দেশে পুশ করার জন্য ওনার একটা দাস ছিল অথবা ওনার মানে কর্মচারী ছিল, কেউ কেউ কর্মচারী বলেছে। একজন সাংবাদিক দেখলাম যে সে একটা সাক্ষাৎকারে বলছে যে শেখ হাসিনা মোদির কর্মচারী ছিল, কর্মচারী বিপদে পড়েছে তাই তাকে রক্ষা করতেই হবে যেহেতু তার কর্মচারী, এরকম স্পষ্ট বলে। এরপর আরো কয়েকজনে বলেছে যে উনি কি চায়। এবং আপনারা তো জানেন যে ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী আর হেমন্ত সাহেব, তিনি কিন্তু প্রশ্ন করেছে রাষ্ট্রীয়ভাবে যে শেখ হাসিনা কোন বদৌলতে থাকে, কেন থাকবে, এবং কোন রাষ্ট্র থাকতে দিল না, এই রাষ্ট্রে রাখবে কেন, এর জবাব চেয়েছিল। তাই আমরা একচাটিয়ে বলতে পারি না, তবে এই যে সমস্ত পত্রিকাগুলো করতেছে এদের নাম দাম ভালো, এরা কিছু করলে করতে পারে, তাতে আমার মনে হচ্ছে যে শেষ বেলায় ক্ষতিটা তাদেরই হবে। আমি পরশুদিন একটা প্রেস ক্লাবে সেমিনারে বক্তব্য দিয়েছি, আমি বললাম যে এই বাংলাদেশে কিছু কিছু মানুষ দুর্বল, কিছু কিছু মানুষ লুবি, কিছু কিছু মানুষ স্বার্থপর, যদি সেইটা না হয় তা ভারতকে ভয় পাওয়ার কোনো বিষয়ই না। ওইটাই আলোচনা করেছে অনেকে, এইটা করবে সেইটা করবে, আমি বললাম ভারত কিছুই করবে না। ভারতের মধ্যে তারা পেঁয়াজ খায় না, তাদের মাথা ঠান্ডা আছে। ওই শুভেন্দ্র অধিকারী ও গরু খায়, ওর মাথা বেশি গরম হয়ে গেছে, আমাদের চাইতেও বেশি গরু খায়, এটা ওনার দলীয় লোকেরা বলেছে। কোন শাহাবুদ্দিন সাহেবের ওই যে গরু খেয়েছে কোরবানির 3 বাটি খাইছে বড় বড়, আরো টিফিন ক্যারিয়ারে নিয়ে আসছে, তো উনি উল্টাপাল্টা বলতে পারে, কিন্তু অনেকেই মনে প্রাণে এই বাংলাদেশে কোনো সমস্যা চায় না, হয়তো বা একটা চাপ প্রয়োগ করেছিলেন যে কোনো সুবিধা নেওয়া যায় কিনা। আমি মনে করি যে এই বাংলাদেশে ওই পত্রিকা যেটা লেখে বা ওই শুভেন্দ্র অধিকারী যেগুলো বলে, এতে শেষ বেলায় গিয়ে ভারত বিপদে পড়বে এবং ভারতের চারিদিক থেকে ওনাদের চাপ সৃষ্টি করবে। ওনার আশেপাশের কোন রাষ্ট্র তো ওনাকে পছন্দ করে না, আপনার নেপাল বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, এমনকি বার্মা বলেন, মালদ্বীপ, পাকিস্তান, কেউ তো ওনাদেরকে পছন্দ করে না, বরঞ্চ এই সবাই আরো চেপে ধরবে এবং ওনার রাষ্ট্রের মধ্যেও সমস্যা সৃষ্টি হবে, হয়তোবা ভেঙে খন্ড খন্ড হয়ে যেতে পারে। তাই আমি মনে করি কখনো ভারত এই কাজটা করবে না, শুধুমাত্র চাপ দেওয়ার জন্য করেছিল। তবে আমি তীব্র নিন্দা জানাই আপনার মাধ্যমে যে ওই সমস্ত সাংবাদিকরা, এক কথায় আমি বহুতবার বলেছি যে বিশ্বে সবচেয়ে ভুয়া তথ্য ও গুজব প্রচারে ভারতের ওই পত্রিকাগুলো একেবারে যথার্থ, এবং ইদানিং এই সরকারও সেই দায়িত্বটা নিয়েছে, মোদী সরকার। কারণ এর আগে আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশের রাজ্জাক নায়ক মারা গেছে, তার উপর একটা নিউজ করলো, পরে দেখে যে আর আওয়ামী লীগের এক রাজ্জাক। এর আগে বেশ কয়টা, আমার এই মুহূর্তে মনে নেই, অনেকগুলো আনন্দবাজার পত্রিকায় করেছে, এইটাই করেছে সেইটাই করেছে। এইটা কিন্তু আপনার পাশাপাশি কিন্তু দেখেন আপনি ওই ইন্ডিয়া টাইমস, সেখানে কিন্তু তারা ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখাইছে যে বাংলাদেশের সাথে অল্প দিনে এই 5ই আগস্টের কারণে লোকজন যে ভারতে যাচ্ছে না, সেই জন্য অনেক কোটি কোটি টাকা তাদের ক্ষতি হয়ে যাচ্ছে, কোটি কোটি রুপি ক্ষতি হয়ে যাচ্ছে, নিউ মার্কেট বন্ধ হয়ে গেছে, আবাসিক বন্ধ হয়ে গেছে। তাই চিকিৎসা যারা অ্যাসোসিয়েশন আছে তারা কিন্তু ওপেন ওই বিদেশের কিছু কিছু পত্রিকায় লিখেছে, তারা নতুন করে বাংলাদেশের রুগীদেরকে যারা যাবে তাদেরকে ডিসকাউন্ট দিবে। তাই আপনার হচ্ছে যে উভয়টাই হচ্ছে। তাই আমি মনে করি যে ভারত এই কাজ করবে না, এবং এই সাংবাদিকরা যে ভুয়া প্রচার করতেছে, গুজব প্রচার করতেছে, এই জন্য ধিক্কার জানাই এবং ওনাদেরকে সতর্ক করে দিই যে আপনারা বাংলাদেশ থেকে সুবিধা পান, বাংলাদেশ থেকে আয় করতেছেন, আমরা কিন্তু আপনাদের মাধ্যমে আয় করতেছি না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে শেষ করব। এই 3 দিন আগে বিদ্যুৎ সেক্টরে একটা সেমিনার হয়েছে, সেই সেমিনারে বলেছে যে বাংলাদেশের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো আছে সেইগুলো যদি চালু করা হয়, প্রতি মাসে 13,000 থেকে 14,000 কোটি টাকা সেভ হবে। তা সেইটা যদি হয় বছরে কত, এই আদানি গ্রুপ নামে এইরকম কোটি কোটি টাকা ভারত নিয়ে গেছে, এরকম সর্বত্র নিয়ে গেছে। তাই আমরা কিন্তু আপনাদের উপর ক্ষিপ্ত, আপনারা আজ পর্যন্ত স্বাধীনতার পর আমাদের পানি দেননি, বন্যার সময় আমাদেরকে মেরে ফেলেন, আর এই খরার সময় ফসল হইতে দেন না। এর একটাই কারণ, যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ না হতে পারি, আপনার দেশ থেকে ওই পণ্য সামগ্রী আনা লাগে, এই জন্য বন্যার সময় আমরা কেবল সব হয় পানি ছেড়ে নষ্ট করে দেন, আবার এর আগে আমাদের হইতে দেন না। তাই আমি অনুরোধ করব এই সমস্ত ভুয়া তথ্য দিয়ে, ভুয়া গুজব দিয়ে
কোনো কিছু করবেন না। বাংলাদেশে প্রত্যেকটা হিন্দু ভাই বোন তারা মায়ের কোলে আছে এবং তারাও বিশ্বাস করে যে ভারতে গেলে তারা ক্ষতিগ্রস্ত হবে, বরঞ্চ বাংলাদেশে উপকার আছে। এর উদাহরণ আপনারা জানেন যে 6% হিন্দুর মধ্যে সরকারিভাবে প্রায় 38 থেকে 40% লোক বাংলাদেশে চাকরি করে, অথচ ভারতে 22 থেকে 26% মুসলমান, 1% সরকারিভাবে চাকরি করে। এটাও কিন্তু বাংলাদেশে পাচ্ছে।